আসসালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কোর্সের প্রথম লেকচার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট দেখব যে আসলে এআই আসলে কী, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা কী, এটা আসলে কীভাবে কাজ করে, কিসের উপর ভিত্তি করে এটা তৈরি, তো এটার ফিলোসফি কী, এটার হিস্টোরি কী, এগুলো সব আমরা দেখব এখানে। তো এই ভিডিওতে যে টপিকগুলো থাকবে সেখানে হচ্ছে যে হোয়াট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, ফাউন্ডেশন অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিটা কী এবং এটার হিস্টোরিটা কী এবং এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আসলে কাজ করে, তো ওই জিনিসটা জানবো। তো আমরা একটা একটা করে দেখি সব। তো এখানে হচ্ছে যদি আমরা বলি হোয়াট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী। তো এখানে সহজ ভাষায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করা বা মানুষের মতো ভাবা, মানুষের মতো কাজ করা, বিভিন্ন সমস্যার সমাধানের পদ্ধতি বলে দেওয়া হয়, যা থেকে সে যেন বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। তো এটা হচ্ছে আমাদের এআই। এখানে এই ডেফিনেশনটা ডিটেলসে যদি আমরা বলি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স, এটা একটা কম্পিউটার সায়েন্সের শাখা দ্যাট কনসার্নড উইথ দ্য স্টাডি অ্যান্ড সার্টেন অফ কম্পিউটার সিস্টেম দ্যাট এক্সিবিট সাম ফর্ম অফ ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট লার্ন নিউ কনসেপ্ট অ্যান্ড টাস্ক। এটা একটা ইন্টেলিজেন্স সিস্টেম যেটা নতুন কনসেপ্ট শিখবে এবং নতুন টাস্ক করবে। সাম ফর্ম অফ ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট ক্যান রিজন অ্যান্ড ড্র ইউজফুল কনক্লুশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, যে একটা প্রয়োজনীয় কনক্লুশনে আনবে বিষয়টা, যে কোনো একটা সমস্যার সমাধানকে সে কনক্লুড করতে পারবে। অ্যান্ড সাম ফর্ম অফ ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে, অর প্রেডিক্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভ ভিজুয়াল সিনস, যে কোনো ধরনের ভিজুয়াল কিছু সে বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। অ্যান্ড এটা একটা ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট পারফর্ম আদার টাইপস অফ ফ্যাক্ট দ্যাট রিকোয়ার হিউম্যান টাইপস অফ ইন্টেলিজেন্স, যে কোনো ধরনের প্রবলেমে মানুষের মতো হিউম্যান টাইপস, মানুষের বুদ্ধির মতো সে আসলে পারফর্মস করবে। একে আসলে এআই, তাহলে এক কথায় সহজ করে যদি আমরা বলতে চাই এখানে ডেফিনেশন অনুযায়ী, যে এটা এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা মেশিনকে আসলে মানুষের মতো ভাবা, চিন্তা করা এবং সমস্যার সমাধানের এখতিয়ার দেওয়া হয়, যে তুমি এভাবে কাজ করো এবং এভাবে প্রবলেমগুলো সলিউশন করো। সো এখানে ডেফিনেশনটা আরেকটু স্ট্রংভাবে যদি আমরা দেখি যে তাহলে এটা কি, যে এটা একটা সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক হিউম্যান, এটা মানুষের মতো চিন্তা করতে পারে। দ্যাট সিস্টেম দ্যাট অ্যাক্টস লাইক হিউম্যান, যেটা মানুষের মতো আচরণ করতে পারে, মানুষের মতো চিন্তা করলে তো মানুষের মতো আচরণ করবে। সিস্টেম দ্যাট থিঙ্ক রেশনালি, সিস্টেম দ্যাট অ্যাক্ট রেশনালি। সো এই জিনিসটা এখানে জাস্ট ডেফিনেশন আমরা দেখলাম যে এআই ডেফিনেশনটা কী হতে পারে। সো এখন দেখি যে আসলে এআইয়ের ফাউন্ডেশন, এআইয়ের ভিত্তিটা কী। সো এখানে ফিলোসফি থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে খ্রিস্টপূর্ব 428 থেকে বর্তমান পর্যন্ত তারা আসলে আমাদেরকে কী দিয়েছে, এখানে দেখি যে ক্যান ফর্মাল রুলস বি ইউজ টু ড্র ভ্যালিড কনক্লুশন। অবশ্যই একটা ফর্মাল রুলস, একটা সঠিক নিয়ম, একটা ফর্মাল নিয়ম অবশ্যই একটা ভ্যালিড কনক্লুশন পৌঁছাতে সাহায্য করবে, এটা আমরা জানি। যে হাউ ডাজ মেন্টাল মাইন্ড অ্যারাইজ ফ্রম এ ফিজিক্যাল ব্রেন, হাউ ডাজ মেন্টাল মাইন্ড অ্যারাইজ ফ্রম এ ফিজিক্যাল ব্রেন, যে আমাদের ফিজিক্যাল ব্রেনে যে চিন্তাভাবনাগুলো হয়, ব্রেনের মধ্যে যে চিন্তাভাবনাগুলো হয়, এগুলো আমাদের মাইন্ডকে কীভাবে নিয়ন্ত্রণ করে, অ্যারাইজ করে। তো এটা একটা ফিলোসফিক্যাল ধারণা। এরপর আর কি আছে, দ্য হোয়াট ডাজ নলেজ কাম ফ্রম, যে আসলে আমাদের জ্ঞান কোথা থেকে আসে, এআই এর জ্ঞানগুলো কোথা থেকে আসে, আমরা কীভাবে তাকে শিখাই। সো হাউ ডাজ নলেজ লিড অ্যাকশন, নলেজ থেকে আমরা কীভাবে অ্যাকশন থ্রো করি, যে একটা এআই মডেলকে আমরা কিছু জিনিস শিখাইলাম যে তুমি এভাবে কাজ করো, এভাবে আগাও, তো সে এখন অ্যাকশনে কীভাবে পৌঁছাইতেছে। তো জাস্ট ফিলোসফিক্যাল ধারণা আমরা এআই ভিত্তি হিসাবে একটা দেখলাম। এরপরে যেটা আছে ম্যাথমেটিক্যাল। সো ম্যাথমেটিক্যাল আমাদের কীভাবে হেল্প করতেছে, হাউ আর দ্য ফর্মাল রুলস টু ড্র এ ভ্যালিড কনক্লুশন, একটা ফর্মাল নিয়ম, ম্যাথমেটিক্যাল তো সাধারণত নিয়মের বাইরে কাজ করে না, ম্যাথ মানে এখানে জাস্ট নির্দিষ্ট রুলস মেনে চলবে এখানে। তাহলে একটা নির্দিষ্ট রুলস কীভাবে একটা ভ্যালিড কনক্লুশনে পৌঁছাতে সাহায্য করে, ওই জিনিসটাই জাস্ট আবার এখানে বলছে। হোয়াট ক্যান বি কম্পিউটেড, কী ধরনের প্রবলেম কম্পিউট করতে হবে, কী ধরনের সমস্যার সমাধান করতে হবে। আরেকটা বিষয় এখানে যে হাউ ডু উই রিজন উইথ আনসার্টেন ইনফরমেশন, যদি ইনফরমেশনটা আমাদের নির্দিষ্ট না হয় তাহলে এখানে কী ধরনের ঘটনা ঘটতে পারে, কীভাবে তাহলে আমরা ডিসিশন নিব যদি আমাদের ইনফরমেশনটা আনসার্টেন হয়, বা ইনফরমেশনটা যদি পুরোপুরিভাবে বলে দেওয়া না থাকে, অনির্দিষ্ট হয়, তাহলে আমরা ডিসিশন নিব। এখানে অ্যালগোরিদমের থ্রোতে ডিসিশন নিতে পারি, আমরা সম্ভাবনার থ্রোতে, প্রবাবিলিটির থ্রোতে ডিসিশন নিতে পারি, অ্যান্ড আদার্স এখানে ইন্টারেক্টিবিলিটি অ্যান্ড কমপ্লিটনেস। সো
এর মাধ্যমে আমরা জাস্ট ডিসিশনটা নিতে পারি, সেটা একটা এআই ফাউন্ডেশন। আমরা আরও দেখি এখানে ফাউন্ডেশনে আছে যে এখানে হচ্ছে নিউরোসায়েন্স। নিউরোসায়েন্স আমাদেরকে কী বলতেছে যে হাউ ডু ব্রেন প্রসেস ইনফরমেশান, আমাদের ব্রেনের মধ্যে আসলে কীভাবে ইনফরমেশন জেনারেট হয়। তো একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরন কানেক্ট হয়, তো একটা ইনফরমেশন তৈরি হয়, এটা আমরা তো জানি। অ্যান্ড ইকোনমিক্স আমাদের যেটা দিচ্ছে যে হাউ ডু উই মেক ডিসিশন সো অ্যাজ টু ম্যাক্সিমাইজ পে অফ। তো সর্বাধিক লাভে ম্যাক্সিমাইজ পে অফের জন্য আমাদের কীভাবে ডিসিশন নিতে হবে, তো এই জিনিসটা এআইকে বোঝা। অ্যান্ড হাউ শুড উই ডু দিস হোয়েন আদার মে নট অ্যালো। তো আমরা কী করবো যখন অন্যরা আমাদের সঙ্গে আসবে না বা যাবে না, এটাও আসলে এআইকে বোঝাতে হবে। অ্যান্ড হাউ শুড উই ডু দিস হোয়েন দ্য পে অফ মে বি ফার ইন দ্য ফিউচার। তো এই জিনিসগুলো আসলে ইকোনমিক্সের ধারণা, জাস্ট এগুলো আমাদেরকে দিচ্ছে, এগুলো আমাদেরকে আমরা যদি এআইয়ের মূল ভিত্তি হিসাবে এগুলো কাজ করতেছে। সো আরও কিছু আছে এখানে এআইয়ের ভিত্তি, সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে, যে একটা এফিশিয়েন্ট কম্পিউটার কীভাবে বিল্ড করা যাবে। এটা হচ্ছে আমরা দেখছি যে কম্পিউটার জেনারেশন সাধারণত শুরু হয়েছে 1940 সাল থেকে বর্তমান এখন পর্যন্ত চলতেছে। সো আমাদের জেনারেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিফথ জেনারেশনে আমরা বর্তমানে অবস্থান করতেছি। অ্যান্ড এরপরে যেটা আছে যে সাইবারনেটিক্স, এখানে সাইবারনেটিক্স হাউ ক্যান আর্টিফ্যাক্টস অপারেট আন্ডার দেয়ার অন কন্ট্রোল। সো তারা তাদের নিজের কন্ট্রোলগুলো কীভাবে করতেছে। অ্যান্ড এখানে এখানে ফিলোসফি যদি দেখি, ফিলোসফিক্যাল ধারণাটা কী আসতেছে এখানে, যে হাউ ডু হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, মানুষ এবং পশু পাখি কীভাবে চিন্তা করে, ধারণা করে, জাস্ট এগুলো একটা ধারণা। আর ল্যাঙ্গুয়েস্টিক এখানে আমাদের ভিত্তি হিসাবে কীভাবে কাজ করতেছে, যে হাউ ডু ল্যাঙ্গুয়েজ রিলেট টু থট, মানুষের ভাষা কীভাবে চিন্তাকে উদ্বিগ্ন করে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এগুলো আসলে এআইয়ের ভিত্তি, যে এতগুলো বিষয়ের উপর ভিত্তি করে এআই আসলে কাজ করে। এখানে আমরা যদি এরপরে এআই হিস্টোরিটা দেখি, সো এখানে হিস্টোরিটা দেখতে পাবো যে দ্য জেনারেশন অফ এআই জেনারেশনটা শুরু হয়েছে 1943 সাল থেকে 1955, এখানে জেনারেশন। অ্যান্ড এআইয়ের বর্ন হয়েছে, আমরা যদি বলি দ্য বর্ন অফ এআই 1956, তাহলে এটা হচ্ছে আমাদের বর্ন অফ এআই। অ্যান্ড এরপরে আস্তে আস্তে এই বিষয়গুলো উঠে আসছে। এক্সপেকটেশন 1952 থেকে 1969। সো এটা এখানে আমরা একটা গ্রেট এক্সপেকটেশন পাইছি। এরপরে আমাদের সব থেকে যে জিনিসটা উদ্বিগ্ন করছে সেটা হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগোরিদম। সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আসলে দেখবো যে আসলে এখানে জেনেটিক অ্যালগোরিদমটা কীভাবে কাজ করছে। তো ওকে, এরপরে আসলে হচ্ছে নলেজ বেস সিস্টেম, যে এআই তো অবশ্যই একটা নলেজ বেস সিস্টেম হতে হবে, যে তাকে আমরা শিখাইতেছি তার পার্সপেক্টিভে সে কাজ করতেছে, তার মানে এটা একটা নলেজ বেস সিস্টেম যেটা ক্রিয়েট হয়েছে 1969 থেকে 1979। তো এগুলো জাস্ট হিস্টোরি, আমাদের এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সো দ্য বর্ন অফ এআই, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এগুলো একটার পর একটা এগুলো জাস্ট তৈরি হয়েছে, তো এখানে জাস্ট দেওয়া হয়েছে। এবং এখানে সবথেকে মোস্ট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। সো দ্য রিটার্ন অফ নিউরাল নেটওয়ার্ক ইজ 1986 টু প্রেজেন্ট, বর্তমানে এখন পর্যন্ত এই নিউরাল নেটওয়ার্কের উপরে কাজ চলতেছে। সো আমরা এগুলো একটা পর একটা দেখবো এখানে করছে ইনশাল্লাহ। অ্যান্ড দেন এআই বিকাম এ সায়েন্স 1987 প্রেজেন্ট। সো দ্যাটস দ্য হিস্টোরি অফ এআই, এটা আমরা দেখলাম। অ্যান্ড দেন আমরা যদি দেখি এখানে দ্য স্টেট অফ দ্য আর্ট, এখানে এআইয়ের আসলে প্রযুক্তিগুলো কী কী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোনোমাস প্লেয়িং অ্যান্ড শিডিউলিং, এটা একটা হতে পারে এআই প্রযুক্তি। অ্যান্ড গেম প্লেয়িং, আমরা দেখছি যে এআই অটোমেটেড গেমগুলো কীভাবে প্লে করতে হয়। অ্যান্ড অটোমেটেড কন্ট্রোল, একটা কার কীভাবে সেল ড্রাইভ করে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছে। অ্যান্ড মেডিকেল ডায়াগনোসিসে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় এখন বর্তমানে, উন্নত চিকিৎসাগুলো সাধারণত রোবোটিক্সের মাধ্যমে করা হয়, তারাই আসলে উন্নত বড় বড় অপারেশনগুলোতে ভালো পারফরমেন্স রাখতেছে, যেগুলো আমরা দেখতেছি, এবং ইন ফিউচার এগুলো আরও উন্নত হবে আশা করি। অ্যান্ড দেন লজিস্টিক প্ল্যানিং, রোবোটিক্স, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রবলেম সলভিং। সো এগুলো জাস্ট প্রযুক্তি আমরা দেখলাম। অ্যান্ড এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আসলে কিসের উপর ভিত্তি করে এই কাজগুলো হয়। অবশ্যই তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, প্রত্যেকটা প্রযুক্তির তো একটা ভাষা আছে। তো এখানে আমাদের এআইতে যে ভাষাটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোলগ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা যদি দেখি ইন্ট্রোডাকশন টু প্রোলগে, এখানে প্রোগ্রামিং ইন লজিক, প্রোলগটা মূলত প্রোগ্রামিং ইন লজিক, এখানে একটা লজিক অনুযায়ী সে কাজ করে। জাস্ট এখানে নির্দিষ্ট একটা রুলস দেওয়া হয়, এই রুলসের ভিত্তিতে সে আসলে কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। সো তাহলে সেই রুলসটা কীরকম হতে পারে,
যেখানে এক্সাম্পলটা দেখে আমরা ক্লিয়ার হবো যে যদি আমরা বলি সিস্টার সারা বিল, তো এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সারা বিলের সিস্টার। আর এখানে দেখেন প্যারেন্টস অ্যান্ড স্যাম, তার মানে এখানে অ্যান হচ্ছে স্যামের বাবা। অ্যান্ড এখানে আরেকটা এক্সাম্পল প্যারেন্টস জো অ্যান, তার মানে এটা দ্বারা কী বোঝাচ্ছে জো হচ্ছে অ্যানের বাবা। আচ্ছা, এখন জো যদি অ্যানের বাবা হয় তাহলে অবশ্যই জো হবে মেল। সো এই জিনিসটা জাস্ট এগুলো একটা মানে রুলস অনুযায়ী নির্দিষ্ট নিয়ম তৈরি করতেছি আমরা, সেই রুলস অনুযায়ী কাজ করতেছে। এটা যদি হয় এটার পার্সপেক্টিভে আরেকটা কিছু হবে। সো আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে এখানে, যদি দেখি তাহলে এখানে দেখেন, এখানে জাস্ট হচ্ছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার এক্স জেড, তার মানে এক্স হচ্ছে জেডের গ্র্যান্ডফাদার। আবার বলা হয়েছে কি যে প্যারেন্ট এক্স ওয়াই, আবার হচ্ছে এক্স হচ্ছে ওয়াইয়ের প্যারেন্ট। তাহলে এক্স যদি জেডের গ্র্যান্ডফাদার হয়, আবার এক্স যদি ওয়াইয়ের প্যারেন্টস হয়, এক্স যদি ওয়াইয়ের প্যারেন্ট হয়, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে এখানে ওয়াই হচ্ছে জেডের প্যারেন্ট, মানে গ্র্যান্ডফাদার মানে তো মূলত দাদা। আমরা যদি সহজ ভাষায় বলি যেখানে হচ্ছে এক্স হচ্ছে জেডের দাদা, তাহলে আবার যদি বলি যে এক্স হচ্ছে ওয়াইয়ের বাবা, তাহলে এখানে ওয়াই তো জেডের বাবাই হবে। সো এটাই বলছে এখানে যে প্যারেন্ট ওয়াই অফ জেড, তাহলে জেডের বাবা হবে ওয়াই। তাহলে জেডের বাবা যদি ওয়াই হয় তাহলে এক্স এখানে কিন্তু মেল হবে, পুরুষ। কারণ কি এখানে হচ্ছে বাবা বলছে প্যারেন্ট, এখানে ওয়াই এক্স হচ্ছে ওয়াইয়ের বাবা, এই জন্য এখানে এক্স হচ্ছে মেল। এবং হচ্ছে গ্র্যান্ডফাদার যেহেতু আছে এখানে এক্স ওয়াইয়ের দাদা, গ্র্যান্ডফাদার মানে দাদা, সো এখানে এক্স তো তাহলে মেলই হবে। তো আমরা এখানে জাস্ট রুলস ডিটারমাইন করলাম, এই দুইটা, অ্যান্ড দেন এই রুলসের উপর ভিত্তিতে আমরা জাস্ট এটা ডিটারমাইন করতে পারলাম। এখানে রুলস বলে দিলাম আর রুলসের ভিত্তিতে এখানে ডিটারমাইন করলাম। তো ওকে, এখানে জাস্ট ওই জিনিসটা বলা হয়েছে যে ফর অল এক্স ওয়াই অ্যান্ড জেড এক্স ইজ এ গ্র্যান্ডফাদার অফ জেড, এক্স হচ্ছে জেডের গ্র্যান্ডফাদার। ইফ এক্স ইজ দ্য প্যারেন্ট অফ ওয়াই, যদি এক্স ওয়াইয়ের প্যারেন্ট হয়, দেন অ্যান্ড ওয়াই ইজ দ্য প্যারেন্ট অফ জেড, এবং ওয়াই যদি জেডের আবার প্যারেন্ট হয় তাহলে অ্যান্ড এক্স ইজ মেল, তাহলে এখানে এক্স হবে মেল। সো আমরা এই দুইটা থেকেই বুঝতে পারলাম যে আসলে ওয়াই হচ্ছে জেডের প্যারেন্ট। আর এই তিনটা থেকে আমরা একদম কনফার্ম হইলাম যে আসলে এক্স হচ্ছে মেল। সো এগুলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এআই বেস আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা নির্দিষ্ট রুলসের উপর ভিত্তি করে কাজ করে। সো এটা এতটুকুই আমাদের ছিল জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট। আমরা এরপরে আসলে ইন্টেলিজেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।